আরে কলিজার টুকরা যুবক, আরে যুবতী, আরে বাদান, আরে মা, কেন আপনি রমজান মাসের কদর করবেন না? কেন আপনি রমজান মাসে রোজা রাখবেন না? কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? ও বাদান, একটু আমার দিকে লক্ষ্য করে। এই যে আপনি আমি যে রোজা রাখবো বাজান, এই একটা রোজার দাম কত জানেননি? এ বন্ধু বাদান নে আমার, এই মানে এই যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য তাকওয়ার ফ্যাক্টরি খুলে দেয়। এই একটা রোজার দাম কত জানেননি? আপনি জানেননি? আরে বন্ধু, আমাদের এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সাগর হইল আটলান্টিক মহাসাগর। কথা বলেন কোন সাগর? জোরে বলেন কোন সাগর? আটলান্টিক মহাসাগর। এমন বাদান, এই আটলান্টিক মহাসাগরের চাইতেও আরো অধিক যেগুলো সাগর আছে, এই সাগরের মধ্যে যত পানি আছে, এই পানির মধ্যে যত মাছ আছে, এই প্রাণীর মধ্যে এই মানে এই যে সমুদ্রের পানি আছে, এই পানির ভিতরে যত রকম জীবজন্তু আছে, আর মুসলমান, আর এই সমুদ্রের মাটির নিচে যত হীরা আছে, যত মণি আছে, মুক্তা আছে, যত গ্যাস আছে, অকটেন আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় উঠানো হয়, আর পবিত্র রমজান মাসের রোজা যদি এক পাল্লায় উঠানো হয়, এই রমজান মাসের রোজা আমার আল্লাহর দরবারে বেশি ভারী হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের চাইতে বড়, এত বড় সাগর যদি এক পাল্লায় রাখা হয়, আর রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, ও বাদান, এই রমজানের রোজাটা বেশি ভারী হবে। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে তিনটা ভাগে বিভক্ত করেছে। এক নাম্বার হইল রহমত, আর এক নাম্বার হইল মাগফিরাত, আর এক নাম্বার হইল নাজাত। রহমতের যে 10টি রোজা আল্লাহ তাআলা বান্দা কি রহমত দিয়া ঘিরবে, ও বাদান, মাগফিরাতের 10টা রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দারে মাফ করিয়া দিবে। নাজাতের 10টি রোজা আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেন, যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তোমরা রমজান মাস পেয়ে দাও, তোমরা জানো নি তোমরা কত বড় সম্পদ পেয়েছো? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়ার ফ্যাক্টরি পাইছো। কারণ এই রমজান মাসের দ্বারা মানুষ মুত্তাকি হয়, মানুষ দিনদার হয়, মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষ নামাজি হয়, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। মানুষ রমজান মাসের দ্বারা মানুষ ধনী হয়। এই রমজান মাসের দ্বারা মানুষ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই রমজানের দ্বারা আল্লাহ তাআলা এই মানুষের ক্যান্সার রোগ ভালো করে, এই মানুষের হার্টের রোগ ভালো করে। রমজানের রোজার দ্বারা মানুষের ডায়াবেটিস ভালো হয়। রমজানের রোজার দ্বারা মানুষের কঠিন থেকে কঠিন মুক্তি আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই যে মুসলমান বান্দা বান্দি 30টা রোজা রাখলো, 30টা রোজার দাম কত জানোনি? এই 30টা রোজার দাম হবে 30টা আটলান্টিক মহাসাগরের চাইতে অধিক সাগর যদি এক পাল্লায় রাখা হয়। আর এই 30 দিন রোজার ভিতরে একটা দিন আছে, এই দিনটা হইল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বাবা গো, এই লাইলাতুল কদরের এই এক রাত খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় 30টা রোজার চাইতে এই এক রাতের আমল আল্লাহর দরবারে বেশি বেশি দামি হইয়া যায়। শুধু আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, 30টা রোজা করে যে সওয়াব পাবে বান্দা এই এক রাত জাগ্রত করলে এই 30টা রোজার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি জানেন? এই 30টা রোজার ভিতরে আপনি
30টা রোজার ভিতরে বান্দা যদি গরিব হয়, ফকিরও যদি হয়, এই বান্দা যদি দিনদার মুত্তাকিন পরহেজগার হয়, এর সামনে যদি এক জায়গায় খানা রাখেন, খানার টাকা যদি রাখেন, রাইখা যদি বলেন এই খানাটা খাবা, তোমারে 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, তোমারে স্বর্ণ দিব, আমার মনের বিশ্বাস যারা মুত্তাকিন পরহেজগার ওরা টাকার দিকে তাকাইব না, খানার দিকে তাকাইব না, তাকাইব আসমানের মালিক আল্লাহর দিকে। কারণ ইত্তাকুল্লাহ, ওদের অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার বন্ধগণ, এই জায়গায় যারা আছেন, আপনি আমি বাবা গো, ছেলে মেয়ে উভয় মুসলমান, তাইলে আজকে মুসলমানের সন্তান হইয়া কেন মুসলমান তুমি গুনাহ কর? কেন মুসলমান আপনি গুনাহ করে? ভাই গো, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদার বান্দা বান্দিরা রে, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের অধীনে যারা আছে এদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ হইল ওয়াকুদুহান নাস ওয়াল হিজার, এর ঈমানদার বান্দা বান্দি, তোমরা যদি নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে পারো, তোমাদেরকে ওই জাহান্নামের ইন্ধন হইতে হবে, ওই জাহান্নামের লাকড়ি হইতে হবে। আজকে মুসলমান কোন দুনিয়ার মায়ায় পড়িয়া, আজ মুসলমান তুমি আমি গুনাহ করি, তোমার আমার স্ত্রী সন্তান গুনাহ করে। ভাই গো, আমাদের মুরব্বিদের মুরব্বি আল্লাহর বান্দা হাসানে বসরি রহমতুল্লাহ আলাইহির জামানার ভিতরে একজন মহিলা, ওই মহিলার ছোট্ট একটি কন্যা সন্তান, আল্লাহর বান্দি দুনিয়া থেকে মারা গেছে। আল্লাহর বান্দি মা প্রতিদিন মসজিদের ইমাম সাহেবের কাছে যাইয়া ডাক দিন, কই হুজুর তো আপনার কাছে এসেছি, ওগো হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলে আমার আল্লাহ আমার সন্তানের কবরটাকে আমার সঙ্গে দেখা দিবে? হুজুর ডাক দিন, কই মা গো এমন কোন আমল তো আমার জানা মতে নাই, কিন্তু মা এই জামানার ভিতরে সবচাইতে একজন বড় আলেম আছে, মা গো আপনি ওই আল্লাহর বান্দার কাছে চলে যা। ওই আল্লাহর বান্দার নাম হইল হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহি। এইবারে বিদ্যমান 12 থেকে 13 কিলোমিটার রাস্তা জার্নি করিয়া আল্লাহর বান্দা হাসানে বসরি রহমাতুল্লাহ আলাইহির বাড়িতে গেছে। আর ডাক দি, কই মা গো আপনি এই রাত্রি এই দিনের বেলা বিকাল বেলা আপনি কেন আমার বাড়িতে আইছেন মা? বলেন না। এইবারে মা জননী ডাক দি, কই বাবা গো এই দুনিয়ার জমিনে যেই মায়ের সন্তান নাই, যেই মায়ের স্বামী নাই, ওই মায়ের মতন এত অভাগিনী এত দুঃখী আর কেউ নাই। আমি এমন একজন মহিলা এই দুনিয়ার জমিনে, আমার মা নাই, বাবা নাই, আমার স্বামী নাই গো, একটাই মাত্র কুড়িদার টুকরা কন্যা সন্তান, ওই সন্তানটাও দুনিয়া থেকে মারা গেছে। ও গো হুজুর বলেন বলেন আমি মা কি পারি আমার সন্তানকে ছাড়া চুপ করিয়া থাকতে? ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যেই আমলটা করলে আল্লাহ তাআলা আমার সন্তানের কবরের খবর আমার আল্লাহ দেখা দিতে পারে? এই সাইডে কারা আছে বাবা? মহিলা মাদেরকে বলবো, মা গো আপনার একটু কথা বন্ধ করেন। অত্যন্ত কথা আমি আপনাদের জন্য ওয়াজ করবো, মা একটু কথা বন্ধ করেন, আমার একটু লাইনে তো আইসি, একটু সময় দিতে হবে না, কি কর না কি কর। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার বন্ধগণ, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই হুজুর বলেন তো দেখি আপনার কাছে এমন কোন আমল আছে কি? ও বাবা এইবারে হুজুর ডাক দিয়ে কই মা গো
এমন কোন আমল তো আমার জানা মতে না। কিন্তু মাগো আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন গো মা? ডাক দিন কই হুজুর জি 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 আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি। ডাক দিন কই মাগো আপনি প্রতিদিন এশার নামাজ পড়ার পর 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবে, আপনি আল্লাহর কাছে কান্নাকাটি করবে। আপনি যখন ঘুমাইবেন আপনি নবীর উপরে দরুদ পড়িয়া পড়িয়া ঘুমাইবেন। আমার আল্লাহ যদি আপনি মায়ের চোখের পানি নবীর দরুদের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের সঙ্গে সাক্ষাৎ করা দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এইবারে মা জননী প্রতিদিন এভরিডে প্রতিদিন রেগুলার আল্লাহর বান্দি প্রতিদিন যাইয়া সালাতুল হাজতের নামাজ পড়ে, আল্লাহর কাছে কান্না করে। আল্লাহর বান্দি একদিন রাত্রিবেলা ঘুমের গভীরে আল্লাহর বান্দি স্বপ্নে দেখে যে তার সন্তান তারে কেমন জানি মা মা কইরা ডাকে, আর ডাক দিয়ে কই মাগো ও মা আমি আর এই কবরে আযাব সহ্য করতে পারি না। আমার বেইরা বলেন তো দেখি, সন্তান ল্যাংড়া হোক, লুলা হোক, কানা হোক, খোরা হোক, চোর হোক, ডাকাত হোক, লুচ্চা হোক, বদমাইশ হোক, এই সন্তানকে যদি মা বাবার চোখের সামনে কেউ যদি আগুনের মধ্যে নিক্ষেপ করে, আগুনের মধ্যে জ্বালায়, কোন মা কোন বাবা কি সহ্য করতে পারে? জোরে কয় না পারে। মা জননী সন্তানের এই আর্তনাদ দেখিয়া ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহর বান্দি মহিলা ঘরের মধ্যে থাইকা একটা লোটা লইছে, একটা বালতি লইছে, লইয়া কূপের পারে গেছে, কূপের মধ্যে থাইকা পানি উঠাইয়া সন্তানের কবরে ঢালে, আর চিৎকার দিয়ে ডাক দেখো এলাকাবাসী আমার সন্তানের কবরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে। আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা এই আল্লাহর বান্দি মহিলার কথা শুনে এলাকার যত ঘর বাড়ি ছিল, দেখবেন এই এলাকায় যদি রাত্রিবেলা যদি আপনাদের এলাকার কোনো বাড়ির থেকে যদি কেউ আওয়াজ দেয় এই ভাই চোর চোর চোর, আগুন আগুন আগুন, এলাকায় বাড়িতে মানুষ ঘুমাইব, সবাই উঠাইব কি হয়েছে কি হয়েছে, চলো দেখি স্কুল মাঠে চলো, স্কুল মাঠে চলো, তাপ সবাই এসা এই জায়গার মধ্যে হাজির হইব। আমার ভাইরা এই আল্লাহর বান্দির কথা শুনা সেই সময়ে মানুষগুলা আল্লাহর বান্দি যে কবরের মধ্যে পানি ঢালতেছে ওই কবরের সামনে সবাই এসে দাঁড়ায় গেছে, ডাক দে কই মাগো ও মা এই কবরের মধ্যে তো কোনো আগুন নাই, আপনি কেন পানি ঢালতেছেন? মনে হয় আপনি এটা স্বপ্নের মধ্যে দেখছেন। আওয়াজ করে বলেন না আল্লাহু আকবার। ডাক দে কই মাগো আপনি এটা তো বাস্তবে এখানে কোনো আগুন নাই, আপনি এদের পানি ঢালতেছেন, মনে হয় এটা আপনি স্বপ্ন দেখছেন। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আল্লাহর বান্দি মহিলা ডাক দিয়ে কই বাবা এটা স্বপ্ন না, আমি মা যদিও এটা স্বপ্ন দেখেছি, কিন্তু বাবা গো আমি মায়ের স্বপ্ন কোনোদিন মিথ্যা হইতে পারে না। ও বাবা এইবারে আল্লাহর বান্দি মহিলা ওই রাত্রিবেলা চলে গেছে আল্লাহর বান্দা হাসানি বসরি রহমতুল্লাহ আলাইহির কাছে। হুজুর ওই রাত্রিবেলা হুজুরকে ঘুম থেকে উঠাইয়া, আরে মুসলমান আমার বাইরা ঘুম থেকে ওঠানোর পরে ডাক দি কই হুজুর, হুজুর ডাক দি কই মাগো এই রাত্রিবেলা আপনি আমার বাড়িতে কেন আইছেন গো মা? বলেন না। মাগো আইছেন আপনি ভালো কথা, কিন্তু মাগো আপনার পুরো শরীরের কাপড় কেন বিদা? মা ডাক দি কই হুজুর এই দুনিয়ার জমিনে এমন কোন মা নাই, এমন কোন বাবা নাই, সন্তান বিপদে পড়লে কোনদিন কোন মা বাবা চুপ করে বসে থাকতে পারে? আরে বগুড়াবাসী আমি আপনাদেরকে কলিজা থেকে ভালোবাসি,
এইবারে মা জননী ডাক দি কই হুজুর গো, আমি মা আজকে রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার কলিজার টুকরার সন্তান কেমন জানি জাহান্নামীর আগুনে জ্বলতাছে। হুজুর আমার সন্তান আমারে কেমন জানি মামা কুইরা ডাকে। মুসলমান ভাইরা আমার বন্ধ, এই জায়গায় অনেক মুসলমান বাবাই এসেছেন রে বন্ধ, অনেক মা এসেছে। আমি জানি না রে বন্ধ, কার জানি কলিজার টুকরা আদরের মা নাই, কার জানি বাবা নেই, কার মা জানি কবরে, কার বাবা জানি কবরে, কার মায়ের কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার মা জানি ডাক দিয়ে কই বাবা গো আজকে কোন দুনিয়ার মায়ায় পড়লি রে বাবা, আজকে কোন দুনিয়ার পাগল হইয়া আমি মায়ের কথা মনে বইলা গেলি। এরা বেটা আজকে কোন দুনিয়ার মায়ায় পইরা আমি বাবারে তুই মনে বইলা গেলি। রে আদম দিগির বাবারা, রে বগুড়ার মা বোনেরা, রে কলিজার টুকরা যুবক, আজকে হয়তো বা তুমি আমি বড় হয়েছি, একদিন তুমি আমিও ছোট্ট ছিলাম। তোমার আমার মা, তোমার আমার বাবা তোমারে আমারে ঘুমায় রাইখা ফজরের নামাজের জন্য ওযু বানাইছে, ইতিমধ্যে তুমি আর আমি ওয়া ওয়া করে কাঁদছি। ওই দিন জনম দুঃখিনী মা ফজর পড়ে নাই, এমন সময় গেছে জোহরের নামাজও মা পড়ে নাই, আসরের নামাজও মা পড়ে নাই, মাগরিব পড়ে নাই। তোমার আমার বাবা তোমার আমার জন্য সুদ খাইছে, ঘুষ খাইছে, হারাম হালালকে পার্থক্য করে নাই। আজকে ওই মা দুনিয়ার জমিনে নেই, ওই বাবা দুনিয়ার জমিনে নাই। আমি জানি না রে এই ময়দানে কার জানি মা নেই, কার জানি বাবা নাই, কার মা জানি কবরে, বাবা জানি কবরে, কার মা জানি ডাক দিয়ে কই বেটা আমি মা এই কবরের আযাব সহ্য করতে পারি না, কার বাবা জানি ডাক দিয়ে কই বেটা রে আমি বাবা এই কবরের 26 চোরডংশন সহ্য করতে পারি না। আরে যুবক, এরে কলিজার টুকরা মুরব্বি, ওই কবরে কার মা জানো কান্দে, কার বাপ জানো কান্দে। আর মুসলমান তুমি আমি সন্তান হইয়া ওই মায়ের জন্য, ওই বাবার জন্য কে কে দোয়া কইরা বাড়িতে যাবেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখায়া দাও, আল্লাহ তুমি দেখো পিতামাতার নিকার সন্তানগুলি হাত উঠাইছে, আল্লাহ না ফরমান সন্তানগুলি চলিয়া গেছে, চলিয়া যাবে। ওগো মালিক তুমি এই হাতটাকে কবুলের মঞ্জুর করে নাও। জোরে জোরে বলেন আমিন, আর একবার বলেন আমিন। মুসলমান বাবাজি এইবারে মা ডাক দি কই হুজুর সন্তান যদি বিপদে পড়ে, ওগো হুজুর দুনিয়ার জমিনে এমন কোন মা নেই, এমন কোন বাবা না ওই মা বাবা চুপ করিয়া বসিয়া থাকতে পারে। ওগো হুজুর আপনার কাছে এসেছি, এমন কোন আমল আছে কিনা যে আমলটা করলি আমার আল্লাহ আমার সন্তানের কবরে আযাব মাফ করে দিবে? হুজুর ডাক দিয়ে কই মা গো আপনি আমল করতে পারবেন কিনা বলেন না। মা ডাক দিয়ে কই হুজুর আমি মায়ের যদি মরতে হয়, আমি মায়ের যদি জীবনও দিতে হয়, আমি মায়ের যদি রক্ত দিতে হয়, আমি মা জীবন দিতে রাজি, আমি মা রক্ত দিতে রাজি, আমি মা ভিক্ষা করতে রাজি, কিন্তু আমি মা কোনদিন জিন্দা থাকতে আমার সন্তানকে জাহান্নামের আগুনে জ্বালাইতে দিব না। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার মেয়েরা সন্তান সন্তান করিয়া মা আর বাবা দুজন নিজের জিন্দেগি তামা করে ফেলছে, কিন্তু এই সন্তান বড় হওয়ার পরে, সন্তান চাকরি পাওয়ার পরে, সন্তান ডাক্তার হওয়ার পরে, ইঞ্জিনিয়ার হওয়ার পরে, সন্তান বড় বড় ডিগ্রি অর্জন করার পরে বইয়ের সাথে দেয় মিল, মা বাবার সঙ্গে দেয় খিল। দেখবেন মা বাবা 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দিয়ে চাকরি দিছে, কথা কয় না।
কথা কয় না কেন? 5 লাখ 10 লাখ 20 লাখ টাকা দেয়া চাকরি দিছে, দেখবেন মা বাপরে সালাম দেয় না। বউ কইছে হলো তুমি তোমার মায়ের সালাম দেওয়ার কথা মনে থাক কিবা না থাক, কিন্তু প্রতিদিন আমার বাপ মারে ফোন দিতে হবে, সকালবেলা একবার দুপুরবেলা একবার। এই কথা শুই না আল্লাহু আকবার, এই আল্লাহর বান্দা সকালবেলা ঘুম থেকে উঠে ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম। কথা কয় জোরে কোন ডাক দিয়ে কয় আব্বা আসসালামু আলাইকুম। দুপুরবেলা একবার ফোন দিয়ে কয় আম্মা আসসালামু আলাইকুম। রাত্রিবেলা একবার ফোন দিয়ে কয় আম্মা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। যুবক তুই তোর শ্বশুর শাশুড়ি সালাম দে, ইসলাম বাধা দেয় না, কিন্তু শ্বশুর শাশুড়ির আগে তুমি তোমার মা আর বাবারে সালাম দাও, কারণ পিতামাতার চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়। শ্বশুর শাশুড়ির চেহারার দিকে তাকাইলে কবুল হজের সওয়াব পাওয়া যায়? কথা বলেন যায়? থাকতে কদর করে চইলা গেলে পাবেন না। বলেন তো দেখি আপনারা ইউরিয়া সার চিনেন? কথা কয় না। ইউরিয়া সার ব্যবহার করা হয় কোন জায়গায়? ধানের জমিত, আলুর জমিত, ভুট্টার জমিত, গমের জমিত, শস্যের জমিত। কথা কয় না। এখন কেউ যদি এই ইউরিয়া সার ধানের জমিত না দিয়া, গমের জমিত না দিয়া, ভুট্টার জমিত না দিয়া, হাইব্রিড যেগুলো ঘাস আছে এগুলো ঘাসের জমিত যদি দিয়া যদি কয় আল্লাহ ধান দেন, ধান দেন, ধান দেন, হবে? কথা কেনা হবে? কোনদিন হবে না। যুবক, হাইব্রিড ঘাসের মধ্যে সার দিয়ে যেমন ধানের আশা করা যায় না, গমের আশা করা যায় না, ভুট্টার আশা করা যায় না, তেমনি করিয়া মা বাবার খেদমত বাদ দিয়ে শ্বশুর শাশুড়ি খেদমত করলে আল্লাহর জান্নাত পাওয়া যায়? কথা বলেন যায়? খেদমত যদি করতে হয় ওই মায়ের করো। আর আমাদের সমাজে আর এক ধরনের সন্তান আছে, দেখবেন বাপ মারে পাম দেয়, মা তুমি ধরো কেউ নেই, আব্বা দেন না 10 লাখ টাকা, আর্মি চাকরি করতাম, পুলিশে চাকরি করতাম। মা বাবা জমি বেচছে, গরু বেচছে, ছাগল বেচছে, গয়না বেচছে, সব কিছু বিক্রি করিয়া সন্তানরা আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব, ডাক্তার, ইঞ্জিনিয়ার বানাইছে। বানানোর পরে 2-4 বছর খুব ভালোই থাকে। বেটা আইছে ছুটিতে, ঘরের দরজা নক দিছে, টং টং। বেটি দরজাটা খুলছে, খুইলা দেখে স্বামী, স্বামীর এই দেখা নাটক শুরু। দেখবেন মহিলা বেডিরা যতক্ষণ স্বামী কাছে থাকবে ততক্ষণ খালি নাটক আর নাটক। কথা দেখবেন স্বামীরে দেখছে, স্বামীরে দেখা তড়িৎ গতি কইরা ওই খাটের উপরে গেছে, খাটের উপরে যাইয়া কোল বালিশ একটা লইয়া উল্টা দিক হইয়া ঢঙ্গের কান্না কাঁদে। কথা জোরে কয় না। এখন স্বামী এখন ডাক দে কই কিও, এতদিন পরে বাড়িতে আইলাম, ডাক দে কই কিও তুমি কাঁদো কেন? কথা চলবে? চলবে আমার মেয়েরা। স্বামী এখন ডাক দে কি হলো, কথা কও না তোমার মায়ের কথা কয় না। আদার আসতে কথা কই বলে বইয়ের কামাই করলো। কথা কয় না কে? ডাক দে কই তোমার বাপের আর মায়ের লগে ভাত খাইতাম না। কও কেন খাইতা না? কই খাইতাম না, খাইতাম না, খাইতাম না। কই খাইতা না, ভালো কথা, কি হইছে ক? ডাক দে কই হনো, যদি তুমি তোমার মা বাপরে ভাত দাও, আমার বাপে 10 লাখ টাকা দিছে, টাকা দাও। কথা বলে এটা পালসার গাড়ি দিছে, চাবিটা দাও। সকালবেলা উইঠা আমি বাপের বাদ যাইতাম। এখন হিজরা মরদ মাইনকা সিবাদ পইরা গেছে গা। হিজরা মরদ ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কথা কয় না, জোরে কয় না। ডাক দিয়ে কই তোমারটাই ঠিক, তোমারটাই ঠিক, মার বাপরে ভাত দিতাম না। কিন্তু আমার আল্লাহ বলেন যুবক তুমি কোন মারে ভাত দিবা না, কোন বাপরে ভাত দিবা না, আমি আল্লাহ বলে দিলাম অকদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন এই পৃথিবীর মানুষ, আমি আল্লাহর অনুগত্য ইবাদত করার পরে তোমরা পিতামাতার প্রতি ইহসান করো, দয়া করো, মায়া করো, মহব্বত করো,
আমি আল্লাহর জান্নাতের দরজা খুলে দেব। আস্তে করে বাড়ি যে কইন আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী বলেন, দুনিয়াতে যেই বান্দা যেই বান্দি মা বাবারে খুশি করব, মা বাবারে খুশি কইরা হাসরের ময়দানে আইব, আমি নবী সুপারিশ করিয়া জান্নাতের মধ্যে ঢুকায় দেব। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নবী যদি বলে আল্লাহ এটা আমার উম্মত না, আমারে যদি আল্লাহ এটা আমার উম্মত না, ফেরেশতারা দাঁড়ায় দেখব। আল্লাহ কইবে কিরে দাঁড়ায় আছিস কে? আল্লাহ এত বড় আলেম ওয়াজ করে। আল্লাহ কইবে এই আমার নবী কইছে উম্মত না, এই আলেম হোক আর জালেম হোক, কুফা জাহান্নামের মধ্যে ঢুকা। কথা বলেন ঠিক কিনা? রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, দিনমজুর, গরিব, ভিক্ষুক, আমার নবী যদি কই উম্মত, আল্লাহ কই ফেরেশতারা রে, গরিব হোক, ভিক্ষুক হোক, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা হোক, আমার নবী যেহেতু বলছে আমার উম্মত, যা যা আমি নবী বলে দিলাম এর জান্নাতের মধ্যে ঢুকায়া দে। জোরে বলেন আল্লাহু আকবার। আজকে বর্তমান আমার বাংলাদেশে ওই মা ওই বাপরে অনেক যুবক কষ্ট দেয়, কিন্তু যুবক তুমি কোন মারে কষ্ট দাও তুমি জানো নি? তুমি কোন বাপরে কষ্ট দাও? এই জায়গার ভিতরে থাকতে পারেন অনেক ব্যবসায়িক, থাকতে পারেন অনেক শিক্ষিত বাবা ভাই আছেন। আমার ভাইরা, আমরা অনেক সময় দেখবেন আলেম ওলামার কাছে দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। কথা কয় না? আমরা দোয়া চাই না বাদান? আমরা দোয়া চাই, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে ব্যবসার মধ্যে বরকত দেয়। আমার এই ফোনে প্রতিদিন সর্বনিম্ন 30 থেকে 40টা ফোন আসে, হাজার হাজার স্টুডেন্ট ফোন দেয়, হুজুর একটু দোয়া কইরেন আল্লাহ যাতে ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, আর্মি বানায়। আমার ভাইরা, আলেমদের কাছে দোয়া চাইলে, আলেমরা দোয়া করলে আলেমদের দোয়া কবুল, কিন্তু আলেমদের দোয়ার আগে দুইজন ব্যক্তির দোয়া আল্লাহর দরবারে কবুল। কেমন কইরা বুঝামো? এই আদমদিগির ভাইরা, আদমদিগির বাবারা, আদমদিগির মায়েরা, কি দিয়ে বুঝামো? কেমনে বুঝাইলে বুঝবেন? বুঝানোর তো কোনো ভাষা নাই। এই কোরআন আমার কাছে আছে, কোরআনটা মাথায় নিয়ে কইয়া গেলাম, এই দুনিয়ার জমিনে যদি কোনো সন্তান মা আর বাবার খেদমত করে, ওই মা আর বাবা আল্লাহর কাছে বলতে দেরি হবে, আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবেন। যুবক ভাই থাকলে লিখে নাও, মোবাইল থাকলে রেকর্ড করে নাও। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বলতেছি, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, আর্মি হবা, পুলিশ হবা, বিডিআর হবা, মুহাদ্দিস হবা, মুফতি হবা, আলেম হবা। আমি আবু রাইহান কোরআন মাথায় নিয়ে বইলা গেলাম, ওই মায়ের খেদমত করো, ওই মাকে ভালোবাসো, ওই বাপের কাছে দোয়া নাও। ওই মা বাবা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে দেরি করে। কেমন করে বুঝাইলে বুঝবে? এটাই লাস্ট। এই জন্য থাকতে কদর করো, চইলা গেলে কোনোদিন পাবা। জোরে বলেন পাবা। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আজকে যুবক বন্ধু, আরে কলিজার টুকরা বাবা দি, আজকে কোন দুনিয়ার মায়ে পড়িয়া আজকে কেন তুমি মায়ের সঙ্গে খারাপ ব্যবহার কর? আরে বাজান, এই জায়গার ভিতরে অনেক কলিজার টুকরা যুবক আছে, তোমার যেমন বাবা নাই, আমার নবীর কিন্তু বাবা ছিল না। তোমার আমার যেমন মা নেই, আমার নবীর কিন্তু মা ছিল না। তুমি আমি যেমন এতিম, আমার নবীও কিন্তু ছিল এতিম। যখনই আমার নবীজির কানে মায়ের কথা মনে হয়তো, আমার নবীজি একা একা ডুকরে ডুকরে কান্না করত। এরা মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়ে কই, সাহাবী, এই দুনিয়ার জমিনে যেই সন্তানের মা বাবা জিন্দা আছে, আর তার মতন ধনী, তার মতন কোটিপতি, তার মতন শিল্পপতি আর কেউ না। এই দুনিয়ার জমিনে মা যার নাই রে, বাপ যার নাই রে, এর মতন সুখী আর কেউ নাই রে বন্ধ। এরা মুসলমান, আপনার আমার পয়গম্বর
জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ইমাম হাসান আর হুসাইনকে আদর করতেছিলেন। ভাই গো, ইতিমধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা কোথায় থেকে যেন ব্যবসার কাজ শেষ করিয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়ির দিকে রওনা দিছে। বাজান হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ইমাম হাসান হোসেন দেখিয়া দুনো ভাই বাবার কাছে দৌড় দিছে। গল্প শেষ হয়নি ভাই? হচ্ছে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বলেন তো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আমার নবীজি ডাক দিয়ে কই সাহাবী, কেন তোমরা মায়ের খেদমত করবা না? ও বাদান, কোন দিকে কোনো নজর নাই। ভাই গো, ইমাম হাসান আর হোসাইন, এই ওয়াজের মোটটাই নষ্ট করে দিতে বারবার বারবার বারবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নেই। ইমাম হাসান আর হুসাইন দনজন যাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বই থেকে ডাক দিন, কই বাবা গো, আজ কতদিন পর
আলকামায় আমার সন্তান। অগণ নবীজি, আপনি কেন আমার সন্তান কি, কেন আপনি দুনিয়ার আগুনে জ্বলায়? ডাক দিয়ে কই মাগো, আমি নবী জিন্দা থাকতে আমার সাহাবী জাহান্নামে যাবে, আমি নবীজি সহ্য করতে পারবো। ও মা, এই জন্য আপনি মাঝে তো মাফ করবেন না, এই জন্য আমি নিজ হাতে আমার সাহাবীর দুনিয়ার আগুনে জ্বলাই। মা ডাক দেখুন না গো নবী না, আল্লাহর নবী ডাক দেখুই মাগো, তাইলে আপনি কেন রাগ করে আছেন বলেন না? মা ডাক দেখুই নবী গো, আমি মা কেনই বা রাগ করব না, যে সন্তানের জন্য আমি মা 10 মাস 10 দিন ভালো মতন খানা খাইতে পারি না, হুজুর আমি মা ভালো মতন ঘুমাইতে পারি, আমি মা ভালো মতন হাঁটতে পারি। নবী গো, প্রসবের যন্ত্রণায় বালিশের কাতার ধরে ধরে টানছি গো নবীজি, বিছানার চাদর ধরে ধরে টানছি, এই সন্তানের জন্যই আমি মা কতই না রক্তক্ষরণ করছি। অগান নবীজি, আজকে এই সন্তান বড় হওয়ার পর আমি মায়ের চিনেন না, আমি বাকি সন্তানের জন্য কোনো কিছু করি নাই। আরে আদম দিগির যুবক বন্ধু, তুমিও যুবক আমিও যুবক রে ভাই, থাকতে পারে তোমার টাকা পয়সা গাড়ি বাড়ি দ্বন্দ্ব, আমি আবুরাই গানেরও আছে, কিন্তু বাইরি আমারে আল্লাহ তাআলা যে ইজ্জত দিছে, সম্মান দিছে, আল্লাহর কসম একজন এমপি মন্ত্রীকে আল্লাহ এত ইজ্জত দেয় না। এর কারণ হইল ওই মায়ের মোহাব্বত, বাবার মোহাব্বত। এই দুনিয়ার জমিনে আমার বাবা নেই, আমার মা জিন্দা আছে। ভাই গো, এই তো বাদান 4 দিন 5 দিন 1 সপ্তাহ পর ঢাকা থেকে যখন নওগাঁ জেলে আসি, বাড়িতে যাইতে যাইতে 3টা 4টা 5টা বেজে যায়। বন্ধু, ঘরের দরজায় লক করার সঙ্গে সঙ্গে বাড়ির ভিতরে ভাই থাকে, ভাবি থাকে, এরপরে কাজের লোক থাকে, কেউ বাদান ওঠে না। মা কয়া যখন ডাক দিরি, আমার জনম দুঃখিনী মা ডাক দিয়ে কই বাবা দাঁড়া 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 বাবাই আমি আসতেছি। আমি একদিন মারে ডাক দিয়ে কইলাম, মারি এই বাড়ির ভিতরে ভাই ঘুমাই, ভাবি ঘুমাই, কাজের মানুষগুলো ঘুমাই, তুমি কেন ঘুমাও নাই রে মা? আমার মা ডাক দিয়ে কই ব্যাটারি, আমি মা কেন ঘুমাই না, তোর যেই দিন সন্তান হবি ওই দিন তুই বুঝবি আমি মা কেন ঘুমাই না। আমি আমার মারে ডাক দিয়ে কইলাম, মাগু হেরা মা, সেইটা অনেক দিন পর, কিন্তু তুই কেন ঘুমাস নাই রে মা, জলদি করে বল। মা ডাক দিয়ে কই ব্যাটারি, একটা মায়ের যদি 5টা সন্তান থাকে, এই 5টা সন্তানের ভিতরে একটা সন্তান যদি বাড়ির বাইরে থাকে, দুনিয়ার জমিনে এমন কোনো মা নেই, এমন কোনো বাবা নেই, ওই মা বাবার ঠিক মতন ভালো বেলা রাত্রিবেলা ঘুমাইতে পারে। আরে যুবক, তুই কোন মায়ের কষ্ট দিস, তুই কোন বাবারে কষ্ট দিস? হেই দুনিয়ার জমিনে স্ত্রী বলো, সন্তান বলো,
বন্ধু বলো, বান্ধবী বলো, সবাই তোমারে আমারে ভালোবাসে স্বার্থের লোভে। স্বার্থ সারা দুইজন ব্যক্তি ভালোবাসে, একজন হইল মা আর একজন হইল বাবা। ওই মাঝে দিন মরিয়া যাইবে, ওই দিন বুঝবি তুমি কত বড় নিয়ামত হারাইছ। ওই বাপ যেদিন মরিয়া যাইবি, ওই দিন বুঝবি কত বড় নিয়ামত হারাইছ। এখন মা জিন্দা আছে, বারবার খবর নেয়, ওই মায়ের কথা ভালো লাগে না। যেই দিন মা থাকবে না রে, ওই দিন আর কেউ খবর নিবে না তুমি খাইছো কি খাও নে। বাদান দে আমার এই তো কিছুদিন আগে আমার বোন আমারে ফোন দিয়ে কই, বাইরে তুই কই আছিস রে ভাই? আমি বললাম এত রাত্রে তুই ফোন দিছিস, তুই কোথায়? ডাক দিয়ে কই, বাইরে আমি তো তোদের বাসায় আছি। আমার অন্তরের মধ্যে ডাক কাইটা গেল। এই রাত ৩টা-৪টার দিকে আমার বোন আমার বাড়িতে কেন আইছে? আমার মায়ের কিছু হয়েছে নাকি? আমি কইলাম, বোন রে মায়ের কিছু হয়েছে নাকি? কই না না, কিছু হয় না। আমি কইলাম, তাহলে এই রাত্রিবেলা ফোন দিছস কেন? আমার ডাক দিয়ে কইলাম, বাইরি আজ ৩টা দিন হইল আমি বাড়িতে আইছি মায়ের কাছে থাকি। রাত্রি যখন গভীর হয় আমার মা রাত্রি বেলা ঘুমাইতে পারে না। বাইরে ওয়াজ শেষ করিয়া গাড়ি চালাইয়া আবার নিজ জেলা নওগাঁর মাটিতে আইছি। এইসব বাড়ির মধ্যে ঢুইকা কারো লেগে কথা কইলে মা যে ঘরে আছে ওই ঘরে দেয় মারে জড়ায় ধরছি। ডাক দিয়ে কইছি, মা আমি না তোরে অনেক কষ্ট দিই রে। মা ডাক দিয়ে কই, না রে বেটা না, তুই তো আমারে কষ্ট দিস না রে বেটা। আমি কইলাম, মারে তাইলে তুই রাত্রিবেলা কেন ঘুমাচ্ছেন নাই? আমার মা দুই চোখের পানি ছাড়া দিয়া কান্দে, কোন কথা কই না। আমি কইলাম, মারে রাত্রিবেলা নাকি তুই মা ঘুমাইস নাই? মা নাকি কই, বেটা কেমনে করে ঘুমাবো? আমি মা যখন ঘুমাই বারবার তোর কথা মনে পড়ে যায়। প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না। আপনি কোটি টাকার মালিক হইতে পারেন, ইচ্ছা করে কান্না করতে পারবেন না। কান্না করতে লাগলে কাল্লাওয়ালা মন দরকার। এই কলিজার টুকরা মুরব্বী, কি এমন গুনাহ করছেন যার কারণে অন্তর পাথর হয়ে গেছে, এক ফোঁটা চোখের পানি পড়তে পারে না? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, মা জননী ডাক দিয়ে কই, নবী গো এই সন্তানের যুদ্ধে আমি মা কত কষ্ট করছি। এই সন্তান আমি মার কথা শুনে না। আল্লাহর নবী ডাক দিয়ে কই, মা এই জন্য আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। মাগো মা, দুনিয়ার আগুন মানুষের হাতে লাগলে হাতের আঙ্গুল পুড়িয়া যায়, কিন্তু জাহান্নামের আগুন হাতে লাগা মাত্রই বাদান কুলিদা পর্যন্ত জ্বলে যায়। আমার তুমি কি পারবানি তোমার সন্তান জাহান্নামে ডুব? মা ডাক দি কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বা জীবনে কোনোদিন চাই না আবার সন্তান জাহান্নামে ডুব। আল্লাহর নবী ডাক দি কই, মা তাইলে তুমি আল্লাহর কাছে দোয়া করো। তুমি মায়ের দোয়া আমার আল্লাহ কোনোদিন খালি হাতে ফেরত দেয়। কিতাবের লেখক লেখি, মা জননী দুই হাত উঁচু করিয়া
আল্লাহরে ডাক দিয়ে কই, আল্লাহ তুমি আমার সন্তানকে মাফ করিয়া দাও, আমি মা সন্তানের প্রতি খুশি। মাই কথা বলতে দেরি, নবীজির সাহাবীর আলকামার জবানে কালেমা বাহির করতে দেরি হয় না। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, এই কলিজার টুকরা মা যেকার নাই, বাপ যেকার নাই, কার মা কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে, কার বাবার কবর জানি জাহান্নামের আগুনে জ্বলে। ওই মায়ের জন্য, ওই বাবার জন্য এই কান্না মাখা চক্ষু নিয়ে দোয়া কইরা বাড়িতে যাব। কে কে রাজি আছেন? দুই হাত উঁচু করিয়া আমার আল্লাহরে দেখা। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই তাকবীর। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, কোন দিকে কোনো নজর নাই। এইবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, আমার কাছে দুইটা আমল আছে মা, এই দুইটা আমল যদি তুমি করতে পারো, আমার মালিক আমার আল্লাহ তোমার কবরটা, তোমার সন্তানের কবরটা জান্নাত বানাইবে। মা ডাক দিয়ে কই, হুজুর বলেন বলেন, কোন দুইটা আমল বলেন না। এই জায়গায় অনেক আছেন, কার মা দানি কবরে, কার বাবা দানি কবরে। নিমিষের ভিতরে মোবাইলের মাধ্যমে অল পৃথিবীর খবর পাওয়া যায়। কিন্তু বাদান, এই তো বাদান, এই আদম দিগির মাটিতে কার মা দানি শুইয়া আছে, বাবা দানি শুইয়া আছে। ওই মায়ের খবর, বাবার খবর তোমার আমার কাছে নাই। ওই মায়ের জন্য তুমি আমি সন্তান দোয়া করব, কিন্তু এমন একটা আমল মা বাবার জন্য করে যেতে চাই, যে আমলটা করলে আল্লাহ তাআলা মা বাবার কবরের আযাব মাফ করে দিবে। এই আমলটা করতে চাই কি চাই না? জোরে বলেন, চাই কি চাই না? এবারে আল্লাহর বান্দা হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে কই, মা গো, আপনি কি আল্লাহর কোরআন পড়তে জানেন গো মা? মহিলা ডাক দিয়ে কই, হুজুর তেমন একটা পারি না, অল্প অল্প পারি। ডাক দিয়ে কই, মা গো, আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করেন। এই কোরআনুল কারীমের তেলাওয়াতের ওসিলায় আল্লাহ তাআলা আপনার সন্তানের কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। মুসলমান বাপদিরা আমার, দুই নাম্বার আমল হইল, ডাক দিয়ে কই, মা গো, যদি অর্থ থেকে থাকে আল্লাহ রাস্তায় দান করে দাও। এই জায়গায় হাজার হাজার মানুষ আছে রে বন্ধু, মা বোনেরা এই জায়গায় আছে। বলেন তো দেখি, আমার হাতে এইটা কি? ধরে বলেন কি? এই কোরআন নাজিল করছেন কে? আরেকবার বলেন কে? ভাই গো, এই কোরআন 30 পারা, আমি এই জায়গার ভিতরে বাদান 30 জন আল্লাহর বান্দা চাই। ভাইরে, দুইটা করে কোরআনুল কারীমের হাদিয়া মায়ের জন্য, বাবার জন্য এই মসজিদে দান করবেন রে বন্ধু। নাই রে কোনো মায়ের পাগল, আল্লাহ তুরি কোটি কোটি টাকার মালিক বানায় দিবে, আল্লাহ তুরি শিল্পপতি বানায় দিবে। এই তো মসজিদ, মসজিদের কাজ হবে। তুমি যদি মসজিদ বানাও, আল্লাহ তাআলা মায়ের জন্য, বাবার জন্য জান্নাতে ঘর বানায় দিবে। আসেননি এমন কোন কলিজার টুকরা মুরব্বী, এমন কোন কলিজার টুকরা যুবক, আল্লাহর কোরআন 30 পারা, 30 জন আল্লাহর বান্দা চায়, দুইটা করে কোরআনুল কারীমের হাদিয়া মাদ্রাসার কাজের জন্য দান করবে। আসেননি কোন আল্লাহর বান্দা? ডাক দিয়ে বলবেন, হুজুর এই দুনিয়ার জমিনে আমার মা নাই, আমার বাবা নেই, আমি আমার মায়ের জন্য দুইটা কোরআনুল কারীমের হাদিয়া এই মসজিদের কাজের জন্য দান করলাম। এমন কোন মায়ের সন্তান নাই রে বাইরে, দুইটা কোরআনুল কারীমের হাদিয়ার টাকা এই বাজান মসজিদে দান করবি। নাই রে কোনো মায়ের পাগল, নাই রে কোনো বাবার পাগল, আল্লাহ রাস্তায় কি বাদান রে আমার মাত্র দুইটা কোরআনুল কারীমের হাদিয়া, মাত্র 500 টাকা। আসেননি কোনো আল্লাহর বান্দা?
আমি দেখতে চাই, একটু আসবেন গো বাদা। এই হাতের সঙ্গে হাতটা লাগাইবেন, এই হাতের সঙ্গে হাতটা লাগাইলে আপনি কোনোদিন ঠকবেন না। আসেননি কোনো কলিদার টুকরা মুরব্বী, আসেননি কোনো কলিদার টুকরা যে দাঁড়ায় আছে, দাঁড়ায় সবাই এই রাত্রিবেলা হাইকোর্টের দরজা বন্ধ, সুপ্রিম কোর্টের দরজা বন্ধ, আল্লাহর গুনামাপের দোকান খোলা। সবাই আল্লাহকে আল্লাহ বলিয়া ডাক দিলে আল্লাহ আসমান থেকে ডাকের আওয়াজের সাড়া দেয়। সবাই মিলে বলেন তো আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। দূরে বলেন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধু দেখেন, আল্লাহর ভয় যে বান্দা বান্দি অন্তরে রাখবে, এদের সঙ্গে একমাত্র আমার আল্লাহর দেনা পানা হয়ে যাবে। এরা মুসলমান যে বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় আছে, ইমানদার বান্দা বান্দির অন্তরের মধ্যে আল্লাহর ভয় যাদের অন্তরের মধ্যে আছে, এরা হইল তাকওয়ামন্দ দিনদার পরহেজগার ভাই গো। আর এই আল্লাহর ভয় যার অন্তরের মধ্যে আছে, আমার আল্লাহ বলেন ওই বান্দা বান্দি তাকওয়ার সম্পদ অর্জন করেছে ভাই গ। একেই মানে এই তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হইল আল্লাহর ভয়, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে বান্দা গুনাহ থেকে বেঁচে থাকবে। বান্দা যে কাজ করতেছে এই দুনিয়ার জমিনে কেউ দেখে না, দেখে একজন, তিনি কে? আরেকবার বলেন তিনি কে? মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ এই তো কয়দিন পরে রমজান মাস। আমার আল্লাহ বলেন বান্দা বান্দি শুনে নাও, তোমরা যারা তাকওয়া অর্জন করতে চাও, তোমরা এই রমজান মাসের মধ্যে প্রবেশ করে নাও। আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই রমজান মাস এমন একটা দামি মাস, এই রমজান মাসের দ্বারা আমি আল্লাহ তাআলা বান্দা বান্দির জন্য তাকওয়ার দরজাটা খুলে দেই। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আরে কলিজার টুকরা যুবক, আরে যুবতী, আরে বাদান, আরে মা, কেন আপনি রমজান মাসের কদর করবেন না? কেন আপনি রমজান মাসে রোজা রাখবেন না? কেন আপনি তাকওয়ার গুণ অর্জন করবেন না? ও বাদান, একটু আমার দিকে লক্ষ্য করে। এই যে আপনি আমি যে রোজা রাখবো বাজান, এই একটা রোজার দাম কত জানেননি? এ বন্ধু বাদান নে আমার, এই মানে এই যে রোজার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার জন্য তাকওয়ার ফ্যাক্টরি খুলে দেয়, এই একটা রোজার দাম কত জানেননি? আপনি জানেননি? আরে বন্ধু, আমাদের এই পৃথিবীর ভিতরে সবচাইতে বড় সাগর হইল আটলান্টিক মহাসাগর। কথা বলেন কোন সাগর? জোরে বলেন কোন সাগর? আটলান্টিক মহাসাগর। এমন বাদান, এই আটলান্টিক মহাসাগরের চাইতেও আরো অধিক যেগুলো সাগর আছে, এই সাগরের মধ্যে যত পানি আছে, এই পানির মধ্যে যত মাছ আছে, এই প্রাণীর মধ্যে এই মানে এই যে সমুদ্রের পানি আছে, এই পানির ভিতরে যত রকম জীবজন্তু আছে। আর মুসলমান, আর এই সমুদ্রের মাটির নিচে যত হীরা আছে, যত মণি আছে, মুক্তা আছে, যত গ্যাস আছে, অকটেন আছে, সমস্ত কিছু যদি এক পাল্লায় উঠানো হয়, আর পবিত্র রমজান মাসের রোজা যদি এক পাল্লায় উঠানো হয়, এই রমজান মাসের রোজা আমার আল্লাহর দরবারে বেশি ভারী হবে। মুসলমান ভাইরা আমার, বন্ধুগণ, আটলান্টিক মহাসাগরের চাইতেও বড়, এত বড় সাগর যদি এক পাল্লায় রাখা হয়,
আর রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয়, ও বাদান এই রমজানের রোজাটা বেশি ভারী হবে। এই জন্য আল্লাহ তাআলা এই রমজান মাসের রোজাকে তিনটা ভাগে বিভক্ত করেছে। এক নাম্বার হইল রহমত, আর এক নাম্বার হইল মাগফিরাত, আর এক নাম্বার হইল নাজাত। রহমতের যে 10টি রোজা আল্লাহ তাআলা বান্দা কি রহমত দিয়া ঘিরবে। ও বাদান মাগফিরাতের 10টা রোজার দ্বারা আল্লাহ তাআলা বান্দারের মাফ করিয়া দিবে। নাজাতের 10টি রোজা আল্লাহ বান্দাকে জান্নাতে যাওয়ার রাস্তা দেখায়া দিবে। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, আমার আল্লাহ বলেন যদি কোনো বান্দা, যদি কোনো বান্দি তোমরা রমজান মাস পেয়ে দাও, তোমরা জানো নি তোমরা কত বড় সম্পদ পেয়েছো। লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়ার ফ্যাক্টরি পাইছো। কারণ এই রমজান মাসের দ্বারা মানুষ মুত্তাকি হয়, মানুষ দিনদার হয়, মানুষ আল্লাহওয়ালা হয়, মানুষ নামাজি হয়, মানুষ গুনাহ থেকে বাঁচতে পারে। মানুষ রমজান মাসের দ্বারা মানুষ ধনী হয়। এই রমজান মাসের দ্বারা মানুষ আল্লাহর পক্ষ থেকে মানুষের উপরে আল্লাহ রহমত নাজিল করে। এই রমজানের দ্বারা আল্লাহ তাআলা এই মানুষের ক্যান্সার রোগ ভালো করে, এই মানুষের হার্টের রোগ ভালো করে। রমজানের রোজার দ্বারা মানুষের ডায়াবেটিস ভালো হয়। রমজানের রোজার দ্বারা মানুষের কঠিন থেকে কঠিন মুক্তি আমার আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই যে মুসলমান বান্দা বান্দি 30টা রোজা রাখলো, 30টা রোজার দাম কত জানোনি? এই 30টা রোজার দাম হবে 30টা আটলান্টিক মহাসাগরের চাইতে অধিক সাগর যদি এক পাল্লায় রাখা হয়। আর এই 30 দিন রোজার ভিতরে একটা দিন আছে, এই দিনটা হইল লাইলাতুল কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বাবা গো, এই লাইলাতুল কদরের এই এক রাত খায়রুম মিন আলফি শাহর, এই এক রাতের আমল যদি এক পাল্লায় রাখা হয় 30টা রোজার চাইতে এই এক রাতের আমল আল্লাহর দরবারে বেশি বেশি দামি হইয়া যায়। শুধু আল্লাহ বলেন খায়রুম মিন আলফি শাহর, 30টা রোজা করে যে সওয়াব পাবে বান্দা এই এক রাত জাগ্রত করলে এই 30টা রোজার চাইতে অধিক সওয়াব আল্লাহ তাআলা বান্দার আমলনামায় দিয়ে দিবে। জোরে বলেন আল্লাহু আকবার। কারণ কি জানেন, এই 30টা রোজার ভিতরে আপনি 30টা রোজার ভিতরে বান্দা যদি গরিব হয়, ফকিরও যদি হয়, এই বান্দা যদি দিনদার মুত্তাকিন পরহেজগার হয়, এর সামনে যদি এক জায়গায় খানা রাখেন, খানার টাকা যদি রাখেন, রাইখা যদি বলেন এই খানাটা খাবা, তোমারে 1 লাখ টাকা দিব, 2 লাখ টাকা দিব, তোমারে স্বর্ণ দিব, আমার মনের বিশ্বাস যারা মুত্তাকিন পরহেজগার ওরা টাকার দিকে তাকাইব না, খানার দিকে তাকাইব না, তাকাইব আসমানের মালিক আল্লাহর দিকে। কারণ ইত্তাকুল্লাহ, ওদের অন্তরের মধ্যে একমাত্র আমার আল্লাহর ভয়। কথা বলেন ঠিক কিনা আমার ভাইরা, আমার বন্ধুগণ? এই জন্য পবিত্র রমজান মাস এমন তাকে আল্লাহ সাজাইছে। আল্লাহ বলেন বান্দা, তোমরা কেউ যদি নাজাত পাইতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। তোমরা যদি কেউ দরিদ্রতা দূর করতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। তোমরা যদি কেউ টাকাওয়ালা হইতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। তোমরা যদি কেউ আল্লাহর সফলতা অর্জন করতে চাও রমজানের মধ্যে ঢুকে যাও। কারণ আমি আল্লাহ তাআলা রমজান দ্বারা আমি আল্লাহ লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ তাকওয়ার সম্পদ বান্দা বান্দীদেরকে দান করে দিই। জোরে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই তাকওয়া অর্জন যারা করেছি দিনে দিনে তারাই আল্লাহর কাছে দামি হয়েছে। মনে আছে কিনা জানি না, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গার ভিতরে তরবারি পুঁতায় রাখছে, মনে আছে?
ওই তরবারি ওই জায়গার মধ্যে পুঁতে রাখছে। এ বাদান আমি অন্য কোথাও কোনো জায়গায় যে বাদান ওয়াজ রেখে চলে যাই না, কারণ এইটা আমার আদত না। অন্যান্য বক্তা দেখবে ওয়াজ করতে আসা যে কোনো একটা জায়গায় গিড্ডি লাইগা রাখে, আগামী বছর যেন দাওয়াত হয়। কিন্তু আল্লাহর কসম আমি বাদান দাওয়াতের আশা করি না। আমার মালিক আমারে যেই জায়গায় রিজিক দিছে ওই জায়গায় আমি যাবই যাব। সময় যতক্ষণ লাগে লাগবে রে বন্ধ, ওয়াজ ফিনিশিং দিয়ে চলে যাব। ভাই গো, ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠ নিয়ে কথা বলতেছি, একটু আপনারা দোয়া করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ, মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। আর একবার ডাক দেন না, বলেন না আল্লাহ। হযরত ওমর ডাক দিন কই আল্লাহ, এই বান্দা যদি ইমানদার হইয়া থাকে, আল্লাহ আপনি বলেছে ইমানদার বান্দা বান্দির মা, ইমানদার বান্দা বান্দির অর্থ সম্পদ, ইমানদার বান্দা বান্দির জানমাল কোনদিন মরে না, এরা হইতেছে চিরম। আল্লাহ গো, আমি অন্য কিছু বুঝি না, আমি অমর তো অর্ধ পৃথিবীর খলিফা। আমার এই অর্ধ পৃথিবীর ভিতরে দুনিয়ার কোন মানুষের আইন চলে না, আল্লাহ তোমার আইন চলে গো। আল্লাহ তুমি যেহেতু বলছো ইমানদারের মাল মাটি কোনোদিন খাইতে পারে না, মুত্তাকিদের মাল মাটি কোনোদিন খাইতে পারে না। ভাই গো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি উঠাইয়া জমিনের মধ্যে যখন পাড়া মারছে, ভূমিকম্প হইলে জমিন যেমন থরথর কইরা কাঁপে, ও বাদাম ওই জমিনটাও থরথর কইরা কাঁপতে লাগছে। বাদাম এক পর্যায়ে মাটি ডাক দিয়ে কই ওমর রে, তুমি আমারে আর কষ্ট দিও না। আমি মাটির ভিতরে যদি কোনো জিনিস আমি মাটি গ্রাস করে নি, ওই জিনিস কোনোদিন ফেরত দেই না। কিন্তু ওমর, আল্লাহ যেহেতু বলছে ইমানদার বান্দা বান্দির জানমাল কোনোদিন মরে না, এই জন্য আল্লাহর আইন বিশ্বাস করিয়া আমি মাটিও আমি এই আল্লাহর বান্দির তেলটা ফেরত দিলাম। একটু আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এরে মুসলমান বাবাইরা রে আমার, ওই তরবারির গোড়া দিয়ে যখন তেল উঠতেছে, এইবারে হযরত ওমর ডাক দিয়ে কই মা গো, আপনি বাটিটা দেন গো মা। ওই বাটি যখন বাদান তেল দিছে, ওই বাটি একদম ফুল হয়ে গেছে। এইবারে ওমর ডাক দিয়ে কই মা গো, এই যে আপনি তেলটা নেন গো মা। ওই মহিলা ডাক দিয়ে কই ওমর রে, এতগুলো তেল তো আমার না। ডাক দিয়ে কই এতগুলো তেল তো মাটি দিল। কই না না, এতগুলো তেল আমার না, আমার ওই খুরির ভিতরে এক আঙ্গুল পরিমাণ ফাঁক ছিল। এইবার ডাক দিয়ে কই আরে মাটি, এই বান্দি বলেছে তার খুরির ভিতরে এতটুকু ফাঁক ছিল, কিন্তু তুই তারে এই পুরো বাটিতে তুই তেল দিলি কেন? ডাক দিয়ে কই আরে ওমর, ইমানদারদের পক্ষে যদি আমার আল্লাহ বোনাস দিতে পারে, আমি তো ওই আল্লাহর সৃষ্টি মাটি, আমি কেন দিব না? ইমানদার মহিলা ডাক দিয়ে কই মাটি রে, আমার আল্লাহ আমারে যতটুকু দিছে আমি অতটুকুই নিব, আমি বেশি আর নিব না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বলতে চাই, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। এর যুবক তুমি গুনাহ করো, চোখের গুনাহ করো, হাতের গুনাহ করো, কানের গুনাহ করো, জবানের গুনাহ করো, কত কিছুর গুনাহ করো। তোমার গুনার খবর কেউ জানে না, মা জানে না, বাবা জানে না। এই জায়গায় এমন লোক আছেন, আরে বন্ধু আপনি আমি কি এমন গুনাহ করেছি, আপনার আমার গুনার খবর আপনার আমার মা বাবা যদি জানে, আপনার আমার বন্ধু বান্ধব যদি জানে, আপনার আমার উপরে থুতু নিক্ষেপ করবে। কিন্তু না বলেন না, আপনার আমার গুনার খবর তারা জানে না, জানে আমার আল্লাহ। আল্লাহ বলেন ইমানদার বান্দা বান্দি যারা তোমরা আমি আল্লাহর উপরে ঈমান এনেছো, আমি আল্লাহর কাছে মাপ চাও, আমি আল্লাহর কাছে তওবা চাও। সবাই দুইটা হাত উঁচু করে দিয়া মাথাটা নিচের দিকে করিয়া গুনাহ মাপের আশায় একটাবার মায়া কইরা ডাক দেন না, বলেন না আল্লাহ। এ বাদান গুনাহ যাদের আছে, গুনাহ যদি থেকে থাকে আল্লাহরে আল্লাহ বলিয়া ডাকবে। গুনাহ যাদের নাই এরা আল্লাহরে ডাকবেন না, ডাক দিয়ে বলেন না আল্লাহ।
আর একবার ডাক দেন না আল্লাহ। ওগো মালিক, দেখো না কত যুবক তোমারে ডাকে, কত মুরব্বী ডাকি, কত দাড়ি পাকা মানুষ ডাকে, কত মা ডাকে, কত বোন ডাকে। আল্লাহ গো, আল্লাহ গো, তুমি আমাদেরকে মাফ করিয়া দাও। জোরে জোরে বলেন না আমিন। সবাই দুইটা হাত উঁচু করে বলেন তো আল্লাহু আকবার। আল্লাহর এই জমিনে, আল্লাহর ঘর মসজিদের জন্য এই দুইটা হাত সবাই পকেটের মধ্যে ঢুকাই দিব। আপনিও ঢুকাইবেন, আমিও ঢুকাইবো। যুবক ভাইরা একটু একটা ব্যাগ নিয়ে যাও, দৌড় দাও সবাই। মহিলা মহিলা পুরুষ সব জায়গায়। মহিলা প্যান্ডেল দিছে না, এখানে একটু যাও, সবাই এখানে একটু যাও। থাম পরে সবাই একটু ব্যাগটা নিয়ে যান। 5 টাকা 10 টাকা যে যা পারেন। আল্লাহর রাস্তায় আমিও পকেটে হাত দিছি ভাই, সবাই একটু যাবেন। এটা পরে আমিও দিছি রে ভাই, কম দেই না আল্লাহর রহমতে। আল্লাহ কবুল করুক। যারা বলেন আমিন, আর একবার বলেন আমিন। ভাই একটু দেন আর জিকির করেন লা ইলাহা